إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 13তম ক্লাস, মূলত ত্রয়োদশ ক্লাস, ত্রয়োদশ পাঠ। তো আমরা দ্বাদশ পাঠের একটা বিষয় আমাদের ক্লাস শেষে অবশিষ্ট থেকে গেছিল, কমপ্লিট করতে পারি নাই। সেটা হচ্ছে লিনের পরিচয়। একটা মাদ বাকি ছিল, তো সেই মাদটা আমরা আজকে একটু পড়ে নিব। লিন, লিন এর পরিচয়। আমরা মাদের হরফ পড়েছি, এতদিন মাদ গুলো পড়েছি, শেষের মাদ হচ্ছে আমাদের এটা। তো মাদের হরফ যেরকম আমরা কয়টি পড়েছিলাম বলেন তো? মাদের হরফ কয়টি পড়েছিলাম? মাদের হরফ কয়টি? একটু রেসপন্স করবেন। তিনটি মাঝে তিনটি। তিনটি। আর এখানে লিনের হরফ হচ্ছে দুইটি। লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। এখন কি কি আমরা একটু দেখি। একটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আচ্ছা বলেন তো, আমরা জবরের বাম পাশে কি পড়েছিলাম? মাদের হরফে, মাদের হরফে জবরের বাম পাশে কি আসবে বলেন তো? একটা জবর, জবরের বাম পাশে কি আসবে মাদের হরফে? জ- মাদের হরফে কি আসতেছিল জবরের বাম পাশে? খালি আলিফ খালি আসতেছিল। আলি আলু। খালি আলিফ। কিন্তু এখানে কিন্তু তা না। ঋণের হরফে কিন্তু জবরের বাম পাশে বা জবরের পরে কিন্তু কি আসবে বলেন তো? জজমালায় কি আসবে? কি আসবে বলেন তো? জজমালা ইয়া আসবে। জজমওয়ালা ইয়া, এই যে ইয়ার উপরে দেখেন জজম আছে। তাহলে লিনের হরফ আর মাদের হরফ কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তো গুলিয়ে যাতে না যায়, জবরের বাম পাশে যদি জজমালা ইয়া আসে, যেমন দেখেন এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে উদাহরণ কি হবে বলেন তো? বা ইয়া জবর কেমন হবে? বাই। বা ইয়া জবর বাই। বা ইয়া জবর বাই। এখন শুধুমাত্র লিনের হরফ আসলে, শুধুমাত্র লিনের হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হবে। অর্থাৎ জবরের বাম পাশে যদি জজমালা ইয়া আসে, তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। 2 নম্বর হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও। আহ, মাঝের হরফে তো আমরা পড়েছি জবরের বামে, জেরের বামে আর পেশের বামে, কিন্তু লিনের হরফে দুটোই জবরের বামে আসবে। দুটোই দেখেন জবরের পর, মানে দুটোর ক্ষেত্রে জবর থাকবে। এবং জজমালা ওয়াও আর জজমালা ইয়া, তাহলে লিনের হরফ দুইটি। একটা হচ্ছে জজমালা ওয়াও, জজমালা ইয়া। এবং এটা কিসের বামে থাকবে? জবরের বামে থাকবে। এটা থাকবে জবরের বামে, এটা জবরের বামে। তাহলে বলুন তো লিনের হরফ কয়টি? কে বলবেন? লিনের হরফ দুইটি। কি কি? জবরের বাম পাশে যজমালা ইয়া, আর জবরের বাম পাশে যজমালা অ। ও, জি, মাশাআল্লাহ। এখন জবরের বাম পাশে জজমালা ওয়াও এর উদাহরণ দেখি আমরা। যেমন খ, ওয়াও জবর খ, উপরেরটা বা ইয়া জবর বাই, পরেরটা খ ওয়াও জবর খ। কিংবা বা ওয়াও জবর বাউ, আর কিংবা উপরেরটা খ ইয়া জবর খই। এরকম জবরের বামে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও। এখন এই দুইটা যদি আসে, সাধারণত এই দুইটাকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাইয়া জবর বাই, খ জবর খ, এটা তাড়াতাড়ি পড়তে হয়। যদি কখনো এটা কোনো আয়াতের মাঝে আসে, আয়াতের মাঝে যদি এরকম ব্যাপারটা আসে, তাহলে আমরা তাড়াতাড়ি পড়বো। কিন্তু লিন নামে একটা মাদ আছে, সেই মাদটা কখন হবে দেখেন। এবার সেই কথাটা আমরা একটু পড়ি। লিনের হরফ তো আমরা এতক্ষণ পড়লাম, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া। এই লিনের হরফের যদি অক্ফ হয়, লিনের হরফের পর হরফ, তার মানে লিনের হরফ তো আমরা জানি দুইটা। এই দুইটার পরের হরফে যদি অক্ফ হয়, কি বললাম বলেন তো? লিনের হরফের পরের হরফে অক্ফ। এখন লিনের হরফ কি? জবরের বাম পাশে জজমালা ইয়া, জবর বাম পাশে হচ্ছে জজমালা ইয়া। আবার আরেকটা হতে পারে জবরের বাম পাশে জজমালা ওয়াও। দুটোই কিন্তু জবর। এই এই যে দুইটা হরফ, এই দুইটা হরফ যদি আসে, এটা আমরা ধরে নেই বা, অথবা কি হরফ আসবে এটা আপনার দেখার বিষয় না, শুধু জবর আছে কিনা আর বাম পাশে জজমালা ইয়ে আছে কিনা বা ওয়াও আছে কিনা।
যদি এরকম হয় আর তার ঠিক পরের হরফে যদি ওয়াকফ হয়, ওয়াকফ মানে থেমে যাওয়া, এই যে বলছে অর্থাৎ থামিয়া গেলে, যদি আমরা থেমে যাই তাহলে এক আলিফ টেনে বা এক আলিফ লম্বা করে পড়তে হবে। তাহলে আবার বলছি, লিনের হরফের পরের হরফে ওয়াকফ। লিনের হরফ তো পড়লাম এই দুইটা, এরপরে যদি একটা হরফ আসে এবং তারপরে যদি একটা ওয়াকফের চিহ্ন আসে, তাহলে এটা এক আলিফ টেনে পড়তে হবে। একটু উদাহরণ দেখি। যেমন দেখেন, লিনের হরফের উদাহরণ আপনি পাবেন সূরা কুরাইশ, তো আমরা পড়েছিলাম, এই কুরাইশের প্রত্যেকটা আয়াত শেষে এই লিনের হরফের উদাহরণ আছে। যেমন এখানে বানান করেন তো একজন, খ ও জবর খও, এরপর আসছে কি ফা, ফায়ে জজম হবে অক্ষ করলে। তো খ ও জবর খাও, জবর বাম পাশে জজম হলো আও, তাহলে বলেন তো এটা কিসের হরফ? বাম পাশে জজম হলো আও কিসের হরফ, কে বলবে? কিসের হরফ এটা? আম, লিনের হরফ। লিনের হরফ, জি। দ্রুত রেসপন্স করবেন, আমরা গতকালকের ক্লাসের শেষ অংশ করতেছি, এটা আজকে ক্লাসটা এখনো বাকি। তো জবরের বামে জজমলা ও লিনের হরফ, আর উপরের সংজ্ঞা অনুযায়ী তার পরের হরফে যদি অক্ফ হয়, তো দেখেন তো তার পরের হরফ হচ্ছে বা, এর পরে অক্ফ হয়েছে না এখানে? জি। জি, তাহলে এখন আমাদেরকে এই যে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কেমন? আগে শুধু বলতেছিলাম যদি এটা আয়াতের মাঝে হয় তাহলে খ জবর খ শেষ ছিল, কিন্তু এখন আমাদেরকে এক আলিফ টানতে হবে। খ, এই যে খ যখন বলবো তখন এক আলিফ টানবো, টেনে ফায়ে দম ফেলবো। কেমন? খৌফ, খৌফ, খৌ, জবর খৌ, খৌ যখন বলবো এক আলিফ টানবো। খৌ, খৌ। খৌ, এটা মুখটা গোল হবে না? খৌ, খাওয়া দাওয়ার খৌ, এই খৌ যখন বলবেন মুখ গোল থাকা অবস্থায় এক আলিফ পরিমাণ ধরে রাখবেন। খৌ। ঠিক। এরপর দেখেন, রব্বা হাযাল বাইত, যেমন আমরা পড়ি, তো এখানেও একটা বা- অক্ষ আছে। পরেরটা বাই। দেখেন, জবরের বাম পাশে কি আছে বলেন তো, এখানে লিনের হরফ আছে কিনা? জি। কি আছে লিনের হরফ? লিনের হরফ দুইটা থেকে কোনটা আছে বলেন তো এখানে? ইয়া আছে। ইয়া বললা যাবে না, শুধু ইয়া তো মাদের হরফেও আছে। জবরের বাম পাশে যজমালা ইয়া আছে, জি। এটা বলতে হবে। এটা বলতে হবে জবরের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া, এই দুইটার পর হরফে যদি অক্ফ হয় তাহলে এক আলিফ টানতে হবে। তাহলে বলেন তো এটা কেমন হবে, কে বলবেন? বাইত। জি, বাই। বাই যখন বলবো তখন টানটা দিব, বাইত। বাইত। আচ্ছা, এরপর একটা বলেন তো, কে বলবে? ছয়। ধরেন, ছয়ফ। ছয়ফ। ইফ আমরা বলি অনেকে, ইফ না, কিন্তু মানে ইয়া নিচে জিদ দেওয়া যাবে না। এই সদ ইয়া যাব কি হয়? সদ ইয়া জবর কি হবে বলেন তো, বানান করেন। সদ ইয়া জবর, সদ। সাদের হও। সৌ। না, সদ ইয়া জবর ছয়। সদ ছয়। সাও জবর হলে সাও, সাও হতো, কিন্তু আমরা বলছি সদ ইয়া জবর, সদ ইয়া জবর ছয়। এই ছয় যখন বলবো তখন টান দেবো, ছয়, ছয়। ছয়ফ। জি, আচ্ছা। এরপর পরেরটা কি বলবেন? যারা বলতেছেন তাদের বাইরে কেউ বলেন, আপনার ভুল হলে তো সংশোধনের জন্য আমি আছি। কি বলবেন? হুজুর, হুজুর, বলেন। আই আই এদের আইস, আইস জি। আইস। আই যখন বলবো আইতে টান দেবো আর পরেরটা শিন, তাহলে আইস, আইস। আইস, শিন, আইস। একালিপ টান, জি। এই মাদের নাম হচ্ছে মাদ্দে লিন। আদলিন জাইস। আইস হবে না, জাই আইস, শিন, জাইস। জি। জাইস, এটাও একালিপ টান। আচ্ছা, জাইস। তাহলে কি মাদ্দে লিন আপনারা বুঝতে পারছেন? এটা মাদ্দে লিন কখন হবে বলেন তো? আয়াতের মাঝে হবে না শেষে হবে বলেন তো, নাকি শুরুতে হবে?
মাদ্দেলিন কোথায় হবে বলেন তো? হুজুর, এটা যদি মাঝখানে হইলে আয়াতের শেষে হবে। হ্যাঁ, সবসময় শেষে- দম ফেলার জায়গায় অথবা আয়াতের শেষে হবে। আমরা হুম, কয়টা মাদ আয়াতের শেষে আসে বলেন তো? কয়টা মাদ? জি হুজুর। কয়টা মাদ আয়াতের শেষে পেয়েছি আমরা বলেন তো? আয়াতের শেষে হুম, আয়াতের শেষে কয়টা মাদ পেয়েছি বলুন? ভুলে গেছি হুজুর। ইওয়াজ পড়ছি, আয়াতের শেষে আসে ইওয়াজ, না? ইওয়াজ। আরজি, ইওয়াজ, আরজি, আবার লিন, লিনের হরফ এই যে মাঝে। ইওয়াজ, আরজি আর লিনের হরফ। ইওয়াজ, আরজি আর লিনের হরফ। হুজুর, লিনের হরফ। এগুলি পড়লে বুঝি, পরে কিন্তু আবার ভুলি যাই। এটা তো এক সমস্যা হুজুর। এটার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো ভুলে যাবোই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে এই যে তিনটা মাদ আমরা দেখলাম, এই তিনটা মাদের উদাহরণ সংক্ষেপে দেখি। মাদ্দে ইওয়াজ কখন হয়? যখন আমরা দুই জবরে দম ফেলি, যেমন মনে করেন এখানে তাসদীদ, মনে করেন তাও জবর তাও, ওয়াও জবর আ, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়া বান। এখন এখানে যদি অক্ষ হয়, কি পড়বো আমরা? তাওয়া বা পড়বো না? তাওয়া বা। এই যে দুই জবরে দম ফেলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়। এটা কি? একবার বাদ দিয়ে আর মাদ্দে আরজি কি? যেমন রহিম, তিন আলিফ টানবো। রহিম। মনে করেন এখানে অক্ষ আছে। এখন এই যে জবরের মাদের হরফের পরের হরফে যদি অক্ষ করি, তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। আর লিন তো আমরা পড়লাম, যেমন মনে করেন বাই আর বাই, দুই যে তিন, তাহলে বাই তিন। আর এখানে যদি অক্ষ হয়, তাহলে বাইত, এই যে জবর, জবর বাম পাশে জজম আলাইয়া, এটা লিন হরফ। লিনের হরফের ঠিক পরের হরফে অক্ষ হওয়ার কারণে এখানে আমরা এক আলিফ টানবো। বাইত। ভাই, إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দেখেন তো, খৌফ এটার পর অক্ষ, খৌফ কি মাদ বলেন তো? এটাও লিন, এটাও মাদ্দে লিন। মাদ দিলেন যেগুলো সবসময় চলে, এই তিনটা মাদ আয়াতের শেষে আছে, এটা মনে রাখলে খুবই সহজ। ওয়াজ, আচ্ছা, আরজি। মাদ দিলেন বুঝেন নাই কে এখন বলেন তো? যদি বুঝে থাকেন তাহলে আমাদের ক্লাস সব শেষ। হুজুর, এখন আমাকে আমরা মাদ্দে আরজিটা আরেকবার বুঝাই দিবেন? কোনটা মাদ্দে আরজি? মাদ্দে আরজি, জি। আমি গতকালের ক্লাসে ছিলাম না তো। তো মাদ্দে আরজিটা পরশু দিনের ক্লাস, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, মাদের হরফ কয়টি বলেন তো ভাই? মাদের হরফ কয়টি? মাদের হরফ দুইটি। না না, মাদের হরফ দুইটা না তো ভাই, তিনটে না? কি কি সরি, বলেন মাদের তো? হরফ তিনটি। তিনটি। হুম অর্থাৎ জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনওয়ালা ইয়া, আর হচ্ছে পেশের পরে সুকুনওয়ালা ওয়াও। হুম মাদের হরফ কয়টি? তিনটি। আমি লিখতেছি যেটা, একটা কি দেখা যায়? জি, দেখা হ্যাঁ, যায়। হুম কি কি দেখেন? এই যে জবরের বাম পাশে কি বলেন তো? খালি আলিফ। খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, ইয়া। ঠিক আছে? জি। আর পেশের পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। বুঝতে পারছেন আমি যেটা লিখছি? হ্যাঁ। কি হরফ সেটা আমি নির্দিষ্ট করি নাই। ধরে নেন যে কোনো একটা হরফ আসবে, তো আমরা যদি আপনাদের সুবিধার্থে এখানে বা লিখলাম, এখানে তা লিখলাম, এখানে মনে করেন ইয়া লিখলাম। তো এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজম আলিফ, পেশের বামে জজম আলিফ, এই যে তিনটা আমাদের হরফ, এই তিনটার কোনো একটা মনে করেন এটার পরে, এটার পরে প্লাস, এটার পরে যদি কখনো কোনো একটা হরফে যদি অক্ষ হয়, মনে করেন নুন আছে, নুনের পরে একটা অক্ষ, মানে দম ফেলার জায়গা,
যদি হ্যাঁ, মাদের হরফের পরের হরফে অক্ষ হয়, কথায় মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ। আর সেটার নাম হচ্ছে মাদ্দে কি? মাদ্দে আরজি। মাদ্দে আরজি। হ্যাঁ, জি। যেমন আপনি সূরা ফাতিহা পড়েন তো ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। দেখেন এই মিমিন নিচে জের আর জেরের মাঝে যুদ্ধমালা ইয়া, তাহলে কি এটা মাদের হরফ না ভাই? জি। মাদের হরফের পর আলামিন না লেখা আছে, এখন এখানে অক্ষ হলে কি আমরা দম ফেলবো না শেষ হরফে? হ্যাঁ। তাহলে এই যে মাদের হরফ, এই মাদের হরফের পর হরফে আমরা অক্ষ করতেছি, তাই এটা হচ্ছে মাদ্দে আরজি। এটা আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। তো বোঝা জি গেল ভাই বলতে এখন মাদ্দে আরজি? জি বলতে পারছি। প্রতিটা আয়াতের শেষে, সূরা ফাতিহার প্রতিটা আয়াতের শেষে আপনি মাদ্দে আরজি পাবেন। আর রহমানির রহিম, র হিম, এই যে শেষ হরফে মাদের জেরের বামে যজমাল ইয়া, ঠিক এক হরফ পরে। তাহলে মাদ্দে আরজি বুঝতে পারছেন? আর কারো কোনো সমস্যা? মধ্যে আওয়াজটা আর লিনটা একটু বলে দিবেন। মাদ্দে আওয়াজ, জি। মাদ্দে আওয়াজ হচ্ছে এক কথায় 2 জবরে দম দিলে। কয় জবরে? 2 জবরে থেমে গেলে, থেমে গেলে, 2 জবরে থেমে গেলে। এখন 2 জবর কিরকম দেখতে বলেন তো? এরকম না? জি। জি, আমরা চিনি 2টা জবর হলে মূলত। তো আমি একটা উদাহরণ লিখি, যেমন মনে করেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা, তাহলে আফ ওয়া ওয়া জান, এই যে হামজা ফা জবর আফ, অলিফ জবর ওয়া, জিম আলিফ জবর জান, এরপর হচ্ছে আয়াত শেষ, এই যে অক্ষ। এখন এই যে সংজ্ঞায় আমি বললাম 2 জবরে থেমে গেলে, কয় জবরে থেমে গেলে বলেন তো? 2 জবর। দেখেন তো আমরা 2 জবরে থামছি কিনা এখানে? জি। 2 জবরে থেমে যাচ্ছি। এখন এখান থেকে একটা জবর বাদ দিতে হবে, একটা জবর বাদ দিতে হবে, এক জবর বাদ দিয়ে আকার টেনে করতে হয়। এখন দেখেন আমরা যদি একটা জবর বাদ দিই, আলটিমেটলি কি জবরের বাম পাশে খালি আলিফ থেকে যাচ্ছে না? জি। এমনিতে তো টান হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদের টানতে হচ্ছে আফওয়াজা। বুঝতে পারছেন? জি। আফওয়া যতটুকু টান, যা ততটুকু টান। আফওয়া জবরের বামে খালি আলিফ, আর এটা এটা হচ্ছে মাদ্দে তাবাই আফওয়াটা, আর যাটা হচ্ছে মাদ্দে ইওয়াজ, শুধু নামের পরিবর্তন, দুটো টান একই। আর কারো কোনো সমস্যা আমাদের? আশা করছি কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা আজকের মানে ত্রয়োদশ পাঠ যেটা, সেটা শুরু করি। ত্রয়োদশ পাঠের স্ক্রিনটা শেয়ার হয়েছে? আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি ইনশাআল্লাহ। জি, তাহলে ত্রয়োদশ পাঠ আজকে আমাদের, এটা তাজবিদের মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমরা দেখি নুন সাকিন ও তানবিনের ব্যবহার। আজকে আমরা পড়বো নুন সাকিন ও তানবিনের ব্যবহার। এখন নুন সাকিন কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন কাকে বলে। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, তাই না? জজমওয়ালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। এই যে জজমওয়ালা নুন, এটাকে নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন আছে, সেটাই নুন সাকিন, সহজে। আর তানবিন, নুন সাকিন ও তানবিনের ব্যবহার করবো। তো তানবিন কাকে বলে বলেন তো কেউ একজন?
তানবিন দুই জবর নুন দুই জবর থাকলে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, এই যে দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটাকে একসঙ্গে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তো এই নুন সাকিন আর তানবিনের ব্যবহারটা আমরা শিখবো। এখন নুন সাকিন আর তানবিনকে এক কায়দায় নিয়ে আসার কারণ কি? কারণ আমরা যখন নুন সাকিন তানবিন পড়েছিলাম তখন এটা দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। যেমন দেখেন এই যে নুনে জজম আছে। এখন মনে করেন আমরা এখানে একটা হামজা লিখলাম বা আলিফ লিখলাম, এটার উপর যদি আমরা একটা জবর দিই, এটা বানান করলে কি হবে বলুন তো? কেউ একজন বানান করেন। হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন। এখন এখানে যদি আমরা আহ একটা হামজা এখানে লিখি আর এটার উপরে দুই জবর আছে, তাহলে এটা কি হবে? এটা বানান করেন কেউ একজন। হামজা দুই জবর আন হবে। দুইটাই একই উচ্চারণ হয়েছে না? জি। দুইটা একই উচ্চারণ হয়েছে। এই কারণে মানে তানবিনের ভিতরে এটার মধ্যে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। এজন্য বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। কিভাবে লুকিয়ে রয় আমরা তো দেখতে পেলাম। এখানে আলিফ, এখানে হচ্ছে আলিফ লিখলাম, আলিফের উপরে যদি আমরা একটা জবর দিই, হামজা জবর আ হচ্ছিল, আর এটার সাথে যদি আমরা আরেকটা জবর বাড়িয়ে দিই তখন হয়ে আন। যাচ্ছে আন। তানবিনের মধ্যে একটা নুন সাকিন আছে। তো এটা তো আমরা বুঝি, এই জন্য এই দুইটা কায়দাকে এক করা হয়েছে। এখন আসি নুন সাকিন ও তানবিন চারটা নিয়মে পড়া যায়। কয়টা নিয়মে? নুন সাকিন ও তানবিন চারটা নিয়মে পড়া যায়। কয়টা নিয়ম বলতে হবে একটু? কয়টা নিয়ম বলো তো? চারটা নিয়ম। কোনটা? নুন সাকিন ও তানবিন চারটা নিয়মে পড়া যায়। এই চারটা নিয়ম একটু মাথায় রাখতে হবে। তো তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আমরা পড়বো ইকফা। প্রথমটা কি? ইকফা। এক নাম্বার এটা। এক নাম্বার হচ্ছে ইকফা। এক নম্বরের নাম কি? ইকফা। এক নম্বরের নাম ইকফা। ইকফা অর্থ কি বলেন তো? লুকিয়ে পড়া। ইকফা অর্থ কে পড়া? পড়া, লুকিয়ে পড়া বা গোপন করে পড়া। লুকিয়ে পড়া বা গোপন করে পড়া। এখন কোথায় লুকাবো, কোথায় গোপন করব? সেটা হচ্ছে নাকের ভিতর লুকাবো বা নাকের ভিতর গোপন করে পড়বো। আচ্ছা, এরপর আসি যে ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। 15টি। আমরা নুন সাকিন ও তানবিনের যে বললাম টোটাল কায়দা হচ্ছে বা নিয়ম হচ্ছে 4টি। তার মধ্যে আমরা কয় নম্বর নিয়ম পড়ছি বলেন তো? 1 নম্বর। 1 নম্বর। তাহলে এই যে ইকফা 1 নম্বর নিয়ম, আর এই 1 নম্বর নিয়মের হরফ কয়টি? 15টি। 15টি। তার মানে 4টা হরফ, 4টা নিয়ম যে আমরা পড়বো, ইকফা, ইকলাব, ইদগাম, ইকলাব, এগুলো যে আমরা পড়বো, তো এই 4টা নিয়মের মধ্যেই আরবি যে 29টা হরফ, এই 29টা হরফের সবগুলোই কিন্তু এই 4টা নিয়মের মধ্যে আছে। তার মধ্যে শুধু এই একটার মধ্যেই দেখেন 15টা হরফ আছে। সুতরাং এটাই সব থেকে বড়, এটাই সব থেকে কঠিন, বাকিগুলো সহজ। তাহলে কঠিনটা দিয়ে আমরা শুরু করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। কঠিন বলতে কঠিন না, মানে বেশি হরফ দেখে আমি বললাম মনে রাখার জন্য। এখন এই 15টা হরফ আমরা যদি এখনই মুখস্থ করতে পারি আমাদের জন্য ইকফা কোনো ব্যাপার না। লুকিয়ে পড়বো নাকের ভিতর কখন, সেটা একটু দেখি। তখন এই 15টা হরফ আসবে। কোন 15টা? ইকফার 15টা হরফ। তো হরফগুলো মুখস্থ করি। তা, আ সা, সা জিম, জি দাল। এই চারটা দাল মুখস্থ করেন তো। তা, সা, জিম, দাল মুখস্থ করেন। তাসা জিম দাল। এই চারটা তাসা মুখস্থ, জিম হ্যাঁ এই চারটা মুখস্থ হয়ে গেলে বলবেন, আমরা সামনে যাব। তা, সা, জিম, দাল। তা, সা, দাল। জিও দাল। মুখস্থ হয়ে তাসা গেছে? জি। তাসা জিম দাল। হ্যাঁ। আলিফ বা এখানে নাই, অন্য কায়দা আছে। তাহলে আলিফ বার পরে কি তা সা থাকে, জিম দাল। আর সার পরে কি হরফ? আর 29টা হরফের পরে আলিফ বা তা সা, এরপর কি থাকে? জিম। জিম থাকে না? তাহলে পাশাপাশি আমরা এই 3টা হরফ পাচ্ছি। এভাবে মনে রাখতে পারি, আমরা যদি 3টা করে পড়ি এটাও মনে রাখতে পারি। তাহলে তা সা জিম, তা সা জিম, তা সা জিম। প্রথম 3টা মুখস্থ করতে পারেন, অথবা প্রথম সেটটা তা সা জিম, তা সা জিম। এরপর আসি তাসা জিমের পরে কি হার খ নাই। হার খ অন্য কায়দার মধ্যে আছে, অন্য নিয়মের মধ্যে। আচ্ছা, তারপরে আছে দাল, আর তারপরে আছে জাল। দাল জাল। তাহলে তাসা জিম টানা 3টা হরফ, এবার দাল জাল টানা 2টা হরফ।
তাসা জিম দাল জাল, তাসা জিম দাল জাল। মুখস্থ হয়েছে এই পাঁচটা? বলেন তো। তাসা জিম দাল জাল। তাসা জিম দাল জাল। তাসা জিম দাল জাল। খবর হয়েছে কিনা? কারণ না হয়ে থাকলে জানাবেন, একটু সময় নেব, না হলে আমরা সামনে আগাবো। আমি কিন্তু ধরবো এটা। তাসা জিম দাল জাল। আচ্ছা, এরপর আসি ঝা, মাঝখানে র কিন্তু বাদ গেছে। তাহলে তাসা জিম দাল জাল ঝা, এই ছয়টা মুখস্থ করেন, বাকিগুলো সহজ। জিম দাল জাল দাল জাল ঝা। দাল জাল জা দাল জাল ঝা। দাল জাল জা যেগুলো হ্যাঁ, পারবো। এই তিনটা তো টানা আছে, তাসা জিম তাসা দাল জিম। জাল এবার দাল জাল তো টানা আছে, দাল জাল, তাসা জিম দাল জাল, তাসা জিম দাল জাল আর ঝা, তাসা জিম দাল জাল ঝা। এই ছয়টা মুখস্থ সবর হয়েছে কিনা একটু যাচাই করি। শাহরিয়ার বলে ছয়টা। হয়েছে। তাসা জিম দাল তাসা জিম দাল জাল জা। শাহরিয়ার তো ছয়টা হয় নাই। তাসা জিম দাল রা। সাবজেক্ট প্লিজ আবার বলো। জি স্যার। আবার বলো এই ছয়টা হরফ। তাসা জিম দাল জাল ঝা। জি, তাসা জিম দাল জাল ঝা। আচ্ছা, আশা করছি সবার হয়েছে। এখন আমরা আসি সামনের গুলো, এই ছয়টা হলে বাকিগুলো সব ধারাবাহিক ভাবে আছে মোটামুটি। এরপর আসি সিন শিন, সিন শিন, সিন শিন, এটা তো ঝা সিন শিন, ঝার পরে কি থাকে? সিন শিন থাকে না? র ঝা, মানে র তো এখানে নাই, ঝা সিন শিন, আর সিনের পরে কি থাকে? সদ। সদ। তাহলে সদ আছে কি থেকে? সদের পরে কি থাকে? দত দদ। দত ত এরপর জ কি থাকে? ত জ তাহলে ত জ। হ্যাঁ, এরপর শুধু আইন গয়নটা নাই, আইন গয়নটা নাই, আইন গয়নটা অন্য কায়দায়। তাহলে ঝা থেকে ঝা সিন শিন সদ দত ত দত জ, ত জ। টানা ঝা আসলো। এরপর সিন শিন সদ দত ত জ। শুধু আইন গয়ন বাদ দিয়ে ফা কফ কাফ, ক কাপ ফা বা কফ কাফ, কপ ফা কফ কাফ। তাহলে সদ দত ত জ ফা কফ কাফ, সদ দত ত জ ফা কফ কাফ। বলেন তো। তদ ত জ পা কপ কাপ কফ কফ। ওপাশে সদ আমরা দত 8টা ত হরফ জ পড়েছি আর এপাশে 7টা, সদ 7 ত জ 15। ফা কফ। তাহলে এই 15টা হরফ মুখস্থ হয়েছে কার কার? কে বলতে পারবেন মুখস্থ? আমি পারবো ইনশাল্লাহ। জি বলেন তো। তাসা জিম দাল তাসা জিম দাল ঝা। শিন ডাল সদ দা সিন ফা কফ। শিন দত ত জ পা কপ কাপ। আবার বলেন। বলবো যে আবার জি তা সা জি জিম দাল জি জিম দাল জাল জি। জা ঝা সিন শিন জি। এরপর ত দত ত জ পা কপ কাপ। কাপ আচ্ছা, মাশাআল্লাহ হয়েছে। এরপর কে বলবেন? হ্যাঁ আমি বলবো। জি, লতিফুর রহমান ভাই বলেন। স্যার আমি। আচ্ছা তা জি, তারপর তা তা জি জিম জি দাল জাল জা ত জ সিন শিন সদ একটু দদ সিরিয়াল ব্রেক করেছে, সমস্যা নাই। এরপর কপ কপ কাফ পা ফা জি জি, ফা কপ কাফ ফা
সা জিম দাল জাল ঝা সিন সিন সদ দাল তা জা ফা কফ কাফ। জি হয়েছে। আচ্ছা, এবার সাজিদ সাজিদ বলো। সাজিদ বলো। ঠিক স্যার। তাসা জিম দাল জা জিম জা দালের পর, দালের পরে জা জা দাল জাল, দালের পরে জাল। জাল জাল জা ঝা হা কি বললে? হা? এই হা ত না আলা সিন শিন সিন শিন ত জ সিরিয়ালি বলা যায় না, তাহলে সহজ হয়। তিনের পরে শিন, শিনের পরে কি হয়? সদ হয় না? সদের পরে সদ্য দদ হয়, এরপর ত জ, এরপর ফা কফ। আবার ভালো করে কফ মুখস্থ করতে হবে, হ্যাঁ বুঝলি? লাম আচ্ছা, তাহলে কফ সবার সবার আশা করছি মুখস্থ হয়েছে, তাহলে করে নিবেন, ভিডিওটা দেখবেন। আর আপনাদেরকে আজকে ক্লাসের পিডিএফটা আগে দেওয়া হয়েছিল, মুখস্থ করে রাখলে ভালো হতো। যাই হোক, আপনি যেহেতু পড়ে নেবেন। এখন দেখি, যদি এই 15টা হরফ আসে, কখন আসে, কখন গোপন করে পড়বো নাকের ভেতর? যদি কখনো নুন সাকিন ও তানবিনের পর। প্রথম হচ্ছে নুন সাকিন। এখন নুন সাকিন দেখতে কেমন আমরা তো জানি, নুনের উপর একটা সাকিন থাকবে এরকম, বা তানবিনের পর। আর তানবিন আবার আমরা তো তাও জানি, 2 জবর 2 জের আর কি 2 পেশ। তাহলে এদিক দিয়ে নুন সাকিন, এদিক দিয়ে তানবিন। নুন সাকিন ও তানবিনের পর, নুন সাকিন ও তানবিনের পর, এই যে পর, নুন সাকিন ও তানবিনের পরে যদি উক্ত 15টি হরফের, উক্ত 15টি হরফ তো আমরা জানি, উক্ত হরফগুলোর, তার মানে কয়টা হরফ? উক্ত হরফ বলতে 15টা কয়টা হরফ বলেন তো? তা সা জিম দাল জাল জা সিন শিন ত দ ত জ ফা কফ কাফ। জি। এই যে 15টা হরফ, এই 15টা হরফের কোনো একটি যদি আসে, কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। ওই নুন সাকিন বা তানবিনকে, ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। কেমন গুণনা করবো নাকের ভিতর? এই 15টা হরফের কোন একটা আসলেই আমরা পড়বো হচ্ছে অনেশ্বর। অনেশ্বর কি আমরা অনেশ্বর চিনি কিনা বাংলায়? এটা অনেশ্বর না? জি অনেশ্বর, অনেশ্বর আসলে আমরা মূলত এটাকে গণনা করে পড়ি। তো কেমন গণনা করি দেখেন তো। মনে করেন ইংরেজি, তাহলে কি আমরা গণনা করি না? ইং নাকের মধ্যে চলে যাচ্ছে না? জি ইং। তাহলে এরকম দেখেন, হামজা নুন দিলে কি হবে? ইন হবে। কখন হবে? ইন হবে। যখন এটার পরে ইকফা কোনো একটা হরফ আসবে। মনে করেন হামজা নুনদের ইন, মানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে শিন আসছে, তাহলে শিন কি ওই 15টা হরফের কোনো একটা হরফ না? বলেন তো। হ্যাঁ তো তখন এরকম যখন হবে, তখন আমরা এটাকে ইন না পড়ে, হামজা নুনদের ইন হওয়ার কথা ছিল, তখন ইন না পড়ে আমরা এটাকে পড়বো ইন। যেমন আমরা বলি ইনসা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হামজা নুনদের ইং, শিন দেওয়া শা, ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ, নুন সাকিনের পরে শিন আসছে। তার মানে অনস্বর মানে এই 15টা হরফের মানেই হচ্ছে একটা অনস্বর থাকবে। জি এটা মাথায় রাখলে সহজ। অনস্বর সবসময় নাকের ভিতর গোপন করেই হয়। দেখি একটা উদাহরণ দেখি আমরা। সবগুলো উদাহরণ সামনে আনলাম। না, বেশি আনলে আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। দেখি এখানে কি আসছে বলুন তো। লাল কালারে কি আছে দেওয়া? তানবিন আছে না? জি আমরা বলছিলাম এখানে কিন্তু তানবিন থাকবে। তানবিন আসছে, এখন তানবিনের পর দেখতে হবে তানবিনের পরে কি আসছে। এখানে নুন সাকিন আসুক কিংবা তানবিন আসুক,
এটা আসলেই আমাদেরকে দেখতে হবে এর পরে কি হরফ আছে। এই হরফগুলোর মধ্যে কোনো একটি হরফ আসছে কিনা দেখেন তো। তানবিনের পরে কি হরফ আসছে এখানে? শিন আচ্ছা কি ওই শিন কি ওই 15টা হরফের কোনো একটা ইকফার হরফ কিনা শিন? জি জি স্যার। জি, যদি শিন ইকফার হরফ হয় তাহলে আমরা এখানে লেখা আছে জাল র জবর জার র জবর র জার র তা দুই জের তিন জার র তিন শিন র জবর সার র আলিফ দুই জবর রন জার র তিন সার রন। তো আমরা এখানে জার র তিন লেখা, আমরা কি পড়বো এটা এখন? জাররাতি। জাররাতিন জাররাতি। এবং ওই যে গুণনা, জাররাতি। এই গুণনা মানে হচ্ছে এক আলিফ যতটুকু টানতেছিল আমরা ওই এক আলিফ সমপরিমাণ সময় আমরা এই গুণনাটা ধরে রাখবো। তাহলে পড়বে কিরকম? যাররাতিন শাররা যাররাতিন শাররা। জাররাতিন জাররাতিন। এইটা একটু ব্যাখ্যা করে বলবেন কি আমাদের? ডাল ডাল স্যার ডাল। কিসের পরে দাল আসছে? নুনের পরে। নুনের পরে বললে হবে না, শুধু নুন সাকিনের পরে। এই যে নুন সাকিন, সাকিনার পরে। হ্যাঁ নুন সাকিনের পরে দাল আসছে, তাহলে এটা কিসের হরফ হবে? দাল কিসের হরফ? ইকফার হরফ না? হরফ হ্যাঁ। ইকফার হরফ। তাহলে এটা কিভাবে করতে হবে? মিন দুন। না। মিং দুনি, এই যে মিং হবে। এখানে কিন্তু লেখা লেখা আছে এটা মিন, কিন্তু এরপরে দাল হরফটা আসার কারণে, এরপরে দাল হরফ, তাই এটা না পড়ে আমাদেরকে পড়তে হবে মিং। বুঝতে পারছেন আপনারা? তাহলে ইকফার নিয়মটা আমরা বুঝতে পারছি কিনা সবাই? জি জি স্যার। আচ্ছা, যারা এখনো পড়েন না তাদের মধ্যে একজন বলবে। শাহরিয়ার বলো তুমি। শাহরিয়ার এই শব্দটা বলো। জি স্যার বলতেছেন। দাম করে বলতে পারো, সমস্যা নেই। আইন জবর আব দাল জবর দান সিন জবর সা। কি হবে? আব আব স্যার এটা কি হবে? দাল দুই জবর দান, আবদান, সিন জবর সা, কাফ পেশ কু র আলিফ দুই জবর রন, আবদান শাকুরন, এটা লেখা আছে, কিন্তু পড়বো কিভাবে? আব আবদান শাকুরান। হ্যাঁ না তো ওটা হ্যাঁ। আবদান শাকুরা। কু আর যদি অক্ষ করে তাহলে কি হবে? শাকুরা। র টান হবে না? কালি শাকুরা। শাকুর। তাহলে আব দান হবে না দান হবে? আং মা দান হবে। কেন হবে দান? আং দান কেন হবে? স্যার ইকফা মানে তানবিনের পরে শিন আছে, ইকফার হরফ আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আরো দ্রুত ভালো দরকার ছিল। আচ্ছা, এরপর যারা এখনো বলেন নাই, কেউ এখনো কথা বলেন নাই, তাদের মধ্যে একজন বলেন। রাতুল ভাই বলছেন একবারও? বলেন রাতুল ভাই পরেরটা। রাতুল ভাই পরের শব্দটা বলেন। ভাইয়ের কথা তো আমরা শুনতেছি না, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে নাকি? ভাই কথা বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু অনেক আস্তে আসছে কথাটা। আর একটু জোরে আসে কিনা দেখেন, কাছ থেকে বলা যায় কিনা। বলেন পরেরটা। নেটে খুব সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে এখন। আচ্ছা ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, আমরা শুনতেছি না।
থাক ভাই থেকে পরে শুনি। সামিউল বাড়ি ভাই বলেন। সামিউল বাড়ি ভাই শুনছেন আমাদের? জি ভাই বলেন। ইয়ানুস নো বলেন হামজা লাম জবর আল, এরপর আল আল আনুস নো কি হবে একসঙ্গে? হামজা লাম জবর আল আল, হামজা নুন জের হামজাদের ইন, ইন ইন লেখা আল সিনারি দোসা আল আল ইন সিনারি দোসা আল ইনসান প্রশ্ন আল ইনসান আল লেখা আছে, সঠিক উচ্চারণ কি হবে? ইনসানু সঠিক উচ্চারণ কি হবে? আল ইনসানু হুম, এই যে ইনসান, আমরা জিন ইনসান বলি না, ইনসান বলি নুন। এই নুনটা মূলত আরবিতে যদি আপনি সঠিকভাবে পড়তে চান তাহলে ইনসান হবে, ইনসান। মাশাআল্লাহ। এরপর একটা কে বলবেন? যারা বলেন না তাদের মধ্যে বললে ভালো হয়, না হলে যে কেউ বলতে পারেন। শোনা যাচ্ছে ভাই এবার? জি শোনা হচ্ছে, বলেন রাতুল ভাই। ফা নুন জবর ফাং, না না না, ফানুন যাবেন না, মাঝখানে আরেকটা হরফ আছে। ফা ফা হাম, ফা জবর ফা, হামজা নুন জবর আং, জাল জবর যা, আং যা, যা র জবর, রয় যজম আছে পরে হরফে। ও, যা র জবর জার, আং জার, এরপর তাপের টু তা কত? পেশ টু, কাফ পেশ কু, মিম পেশ কাফ মিম পেশ কুম, টু কুম, ফাং কুম আবার গুণা হবে না, ফাং দারুতু কুম। আচ্ছা এখন বলেন, বলেন এটা কি কায়দা হবে এখানে? সলভ করার জন্য এটা কি কায়দা? নুন সাকিনের পর জাল আছে। জাল কিসের হরফ? যা যা জাল হচ্ছে ইকফার হরফ, ইকফা হরফ, জি। এ কারণে এই যে আমরা বলছিলাম নাকের ভেতর লুকিয়ে গুণনা নাকের করে ভেতর পড়তে হবে, লুকিয়ে গুণনা পড়তে করে হয়। পড়তে হবে। তো এই কারণে আমরা মূলত এটাকে ফাআং পড়ছি, তাই তো? ফং, ফাআং দারুতু কুম, জি মাশাআল্লাহ। এরপর কে বলবেন? হুজুর আমি বলবো। জি বলেন। আই আইনিন আইনিন জারিয়াতিন। আচ্ছা এখানে আই নিন লেখা, কিন্তু আপনি নিন কেন বললেন, গুণনা কেন করলেন? হুজুর তানবিন আছে, তানবিনের পরে ইফতার হরফ যা আসছে, জিম আসছে। জিম, আচ্ছা হ্যাঁ, আমরা পড়ছিলাম না তা সা জিম, জিম পড়ছিলাম না, এই যে তানবিনের পরে জিম আসছে, এই কারণে এখানে ইকফা গুণনা হবে। তো ইকফা গুণনা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ। না বুঝলে জানাবেন। আর আশা করছি বুঝছেন সবাই। এখন আমরা তাহলে পরবর্তী কায়দায় যাই। তাহলে আমরা বলছিলাম নুন সাকিন ও তানবিন কয়টা নিয়ম বলছিলাম বলেন তো? চারটা। 4 নিয়ম, চার নিয়ম। এর মধ্যে আমরা কয়টা পড়েছি ইতিমধ্যে? একটা। চারটা একটা পড়েছি। এখন আমরা করব 2 নাম্বারটা, 2 নাম্বারটা পড়বো। 2 নাম্বারটার নাম কি বলেন তো? ইজহার। ইজহার। ইজহার, জি। ইজহার অর্থ কি করা? স্পষ্ট করে পড়া। স্পষ্ট স্পষ্ট করে করে পড়া। পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। তাহলে স্পষ্ট করব মানে আমরা এতক্ষণ যেমন যে এই যে গুণনা করতেছিলাম, এখন হচ্ছে আমরা যেটা করবো কোনো গুণনা হবে না, নরমালি যেরকম আমরা পড়ি এরকম। তার মানে এটা নিয়ে আমাদের আচ্ছা। এরপর আমরা দেখি তাহলে ইজারার হরফ হচ্ছে 6টি। ইজারার হরফ কয়টি বলেন তো? ইজারার হরফ কয়টি? ইজারার হরফ ছয়টি। এর হরফ 6টি। 6টি। ছয়টি।
আর আমরা প্রথম নম্বর যে ইজারত নিয়মটা পড়েছিলাম কয়টি? ইকফা, এই ইকফার হরফ কয়টি? 15টি। 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 তাহলে 15টি। এই 15-র সাথে 6 যুক্ত করলে কত হচ্ছে? 21টি। 21টি। আমাদের পড়া হয়ে যাচ্ছে 2 কায়দার মধ্যে। তাহলে ইজহার আমরা একটু দেখি যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। কি কি হরফ আমরা একটু মুখস্থ করি, এটা আমাদের অনেকের মুখস্থ থাকতে পারে। আমরা যারা মাখরাজ পড়েছি তাদের জানা থাকবে। হামজা হা, হামজা, হা, আইন হা, গইন খ। তাহলে হামজা হা, আইন হা, আইন, গইন খ, 2টা করে মুখস্থ করেন। হামজা হা, আইন হা, হামজা হা গইন খ। আইন হা গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। জাহা, হামজা হা আইন হা গইন খ। হামজা, হা, আইন, মুখস্থ হবে কার কার বলেন তো? একজন বলেন, হাম- মানন ভাই বলেন। হামজা, হা, আইন, হা, গাইন, ক। আচ্ছা, এবার আরেকজন বলেন। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। হামজাহা আইন হা গইন খ। আচ্ছা, আরেকজন। হামজা হা আইন হা গইন খ। জি বলেন। ইজহার হরফ স্পষ্ট করে পড়া। জি। হামজা হা আইন হা গইন খ। জি, মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আর কারো শুনছি না, আশা করছি সবার মুখস্থ। তাহলে ইজহার অর্থ কি বলেন তো সবাই? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া। আচ্ছা, ইজহারের হরফ কয়টি? কয়টি? 6টি। ইজহার হরফ কয়টি? 6টি। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি হরফ। ইজহারের হরফ 6টি। এখন আগেরটার সাথে আমরা সংজ্ঞাটা একটু মিলাই। এখন আমরা স্পষ্ট করে পড়ব। যখন নুন সাকিন ও তানবিনের পর, তো নুন সাকিন আর তানবিনকে আমরা তো আগে দেখেছি, তাই না? জানা আছে না এটা? এটা নিয়ে তো জি। সমস্যা নাই। এই নুন সাকিন আর তানবিনের পর যদি ইজহারের হরফ 6টি আমরা জানি তো। এই 6টির কোনো একটা যদি আসে, হামজা হা, আইন হা, গইন খ, এই যে 6টা হরফ, এই 6টার যদি কোনো একটা আসে, যদি নুন সাকিন বা তানবিন পর এই 6টার কোনো একটা যদি আসে, তাহলে ওই আমরা যদি এই নুন সাকিন বা তানবিনকে তখন আমরা কি করে পড়বো বলেন তো? স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে গুণনা করে কি পড়তে পারবো আর? না। না, পারবো না, বা লুকিয়ে করতে পারবো না। যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, এটা বানান করেন তো কে একজন। বানুন বান। বানা, এটা মিম, মিম, মিম নুন জবর মিম নুন জবর মান। মান। এরপর আমরা এটা লিখছি, এটা হা, হায়ে পেশ ও জবর ওয়া, তাহলে কি হবে? মান হুয়া। মান। ওয়া, হ্যাঁ। ওয়া। এখন কেউ যদি এরকম পড়ে যে মান হুয়া, তাহলে কি হবে? না। হবে না, কারণ আমরা কিন্তু এটা স্পষ্ট করে পড়বো। তাহলে মান হুয়া শেষ, মানে নরমালি আমরা যেভাবে পড়তাম সেভাবেই পড়বো। আর এটার নামই হচ্ছে ইজহার। তাহলে ইজহার কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা আমাদের সেলাই থেকে কয়েকটা উদাহরণ দেখি। এখানে লেখা আছে জাররা জবর জার, রা জবর রা, জাররা তাবিজ। কি হবে উচ্চারণটা? জাররাতিন। জাররাতিন। খয়, খয়া জবর খয়, র আলিফ দিয়ে জবর রান, কি হবে? জাররাতিন খায়র। খয়রন। জাররাতিন খয়রন। আর অক্ষ করলে খয়র। এখন এই যে আমরা জাররাতিন কিন্তু করতে পারবো না, কারণ এটা হচ্ছে যে খ আছে, তার মানে খ হচ্ছে ইজারের হরফ, আর ইজার মানে স্পষ্ট করে পড়া। আমরা এটা গুণনা করে পড়বো। আচ্ছা, এরপর একটা কে বলবে? স্যার আমরা। মিন হামিমিন। গুণনা হবে না কিন্তু, মিন হামিমিন। বলেন। তৈরন, তৈরন আবাবিল। বলেন তো ভাই, এখানে কি কাজ আসছে? এখানে হুজুর নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে হামজা। হ্যাঁ,
তানবিনের পরে ইজহারের হরফ আছে হামজা। জি মাশাআল্লাহ, এই জন্য এটা কি গুণনা করে পড়তে হবে নাকি? কি গুণ করতে হবে? গুণনা করে পড়তে হবে? এখানে স্পষ্ট গণনা করে করা যাবে না। কি করে পড়তে হবে? স্পষ্ট করতে স্পষ্ট হবে। করতে হবে। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা আরেকজন বলবেন। দ্রুত বলেন। বলবো জি, কে বলবেন? দ্রুত বলেন। বলবো জি জি, বলেন, অবশ্যই অবশ্যই বলেন, বলা শুরু করেন। মিন 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 আযাবি মিন আযাবিন, মিন আযাবিন, মিন আযাবিন আযাব বা মিন আযাব। এই যে নুন সাকিনের মিন পরে কি আসছে? আযাব নুন সাকিনের পরে কি হরফ আসছে বলেন তো? মিন সাকিনের পরে ইজহারের হরফ পাইছে। ইজারা হরফ নাম কি? ইজহার হরফ 6টি: হামজা, হা, আইনা, গইন, খ। জি, এই 6টি হরফের কোনটা আসছে এখানে বলেন তো? আইনা এসছে, আইন। আইন আসছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরটা দেখি আমরা। কে বলবে এরপরটা? অন্য কেউ বলেন, নতুন কেউ যারা বলেন না এখনো, চেষ্টা করেন। আচ্ছা, সাজিদ সাজিদ বলো। কোনো বলো নাই তো তুমি। আচ্ছা, না হলে আমি বলে দিই। আইন ইয়া জবর আই, জি, নুন দুই তারপর? জের নিন, হ্যাঁ, আইনিন। জি, হা আছে এজন্য নিন স্পষ্ট করে হবে। হ্যাঁ, গুণনা হবে না, এই তো। জি। তাহলে এটা হবে আইনিন হামিয়া, আইনিন হামিয়া অর্থ করলে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা ইজহারের 6টা পড়লাম। তাহলে নুন সাকিন ও তানবিনের নিয়ম আমরা কয়টা বলছিলাম বলুন তো? কয়টা নিয়মে পড়া যায় এটা? 4টা। 4টা নিয়মে পড়া যায়, 4টা নিয়ম। 4টা নিয়মের মধ্যে আমরা কয়টা পড়ে ফেলেছি ইতিমধ্যে? 2টা। 2টা পড়ছি। এখন 3 নম্বর নিয়ম আমরা পড়বো। 3 নম্বরটার নাম কি? ইকলাব। তিন ইকলাব নম্বরটার নাম হচ্ছে ইকলাব। তাহলে প্রথম ইকলাব দুইটার নাম একবার রিপিট করতেছি। প্রথমটা পড়লাম ইকফা, পরেরটা ইজহার, ইজহার আর এই 3 নম্বরটা হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। পরিবর্তন পরিবর্তন করে করে পড়া। পড়া। এখন এই যে আগে হরফগুলো মুখস্থ করতে একটু ঝামেলা মনে হচ্ছিল, এবার কিন্তু হরফ বুঝতে পারা ঝামেলা নাই। ইকলাবের হরফ হচ্ছে একটি, তার নাম বা। ইকলাবের হরফ কয়টি? একটি বা। একটি, তার নাম হচ্ছে বা। এখন বা ইকলাব, এই যে ইকলাবের শেষের শব্দটাও বা। এই যে বা ইকলাব, ইকলাব, হামজা কফ জের ইক, লাম বা জবর লাব, এই শেষের হরফটাও বা। এটা দিয়ে মনে রাখতে পারি আমরা। এখন ওই যে আগের মতোই সবগুলো নুন সাকিন বা তানবিনের পড়া যায়। তার মানে নুন সাকিন ও তানবিন আসলেই আমরা পরা হরফটাকে দেখবো। এই 4টা নিয়মের যে কোনো একটা হবেই, মাস্ট বি। এ কারণে খেয়াল করতে হবে নুন সাকিন বা তানবিন আসলে। তো নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি, এখন বলেন তো উক্ত হরফটি মানে কি? বা। ইকলাবের বা। হরফ বা। জি, ইকলাবের হরফ যদি বা আসে, তাহলে ওই নুন হরফটিকে, মানে মনে করেন যদি নুন সাকিন আসলো, তাহলে নুন হরফটিকে অথবা, এখানে আর একটু কথা যুক্ত হবে, ওই নুন হরফটিকে অথবা তানবিনকে। তানবিন, নুনও আসতে পারে, তানবিনও আসতে পারে না? নুন জি, সাকিনও আসতে পারে, আবার কি আসতে পারে? তানবিন আসতে তানবিনও পারে। আসতে পারে। নুন সাকিনও আসতে পারে, তানবিনও আসতে পারে। তো এখানে শুধু নুন হবে না, ওই নুন হরফটিকে অথবা তানবিনকে
কি দ্বারা পরিবর্তন করতে করতে হবে? মিম দ্বারা। কি দ্বারা? মিম দ্বারা। এটা ছোট্ট একটা মিম ধরতে হবে। মনে করেন এখানে নুন আছে, নুন সাকিন আছে, ওটাকে তখন আর নুন না পড়ে আপনাকে পড়তে হবে এটা মিম। বুঝতে পারছেন? কেমন আমরা দেখি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এই কারণে যে ইকলাব এটা নাম। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করে পড়া। এখন আমরা দেখি, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। দেখেন, মিন বাদি। জি, এখানে লেখা আছে মিম নুনজের মিন, বা আইন যাবার বা, দাল জের দি। কি লেখা আছে বলেন তো? মিন মিন বাদি। মিন বাদি। মিন বা আদি লেখা আছে, মিন বা আদি। তো আমরা পড়ছি না এখানে যে নুন সাকিন বা তানবিনের পর। আপনি বলেন তো এখানে কিসের পরে আসছে বা হরফটা? নুন সাকিনের পরে আসছে। নুন সাকিনের পর আসছে, নুন সাকিন এরপর আসছে বা। তাহলে এটা ইকলাবের হরফ। ইকলাবের যে একটা হরফ বা আমরা পড়েছি, নুন সাকিন ও তানবিনের পরে যদি বা হরফটি আসে, তাহলে নুন সাকিন বা তানবিন কি? তো যেহেতু যেহেতু এখানে নুন সাকিন আসছে, তাহলে নুন সাকিন কি আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে। তার মানে মিম নুনদের কি হয়েছিল বলেন তো? মিন হয়েছিল, এখানে মিন। মিন হয়েছিল। আমাদেরকে এটাকে মিন না পড়ে এটাকে পড়তে হবে মিম। মিম। মিম পড়তে হবে। হ্যাঁ, এখানে মিম পড়তে হবে একটা মিম বাদি। এইটার কারণে এটার নাম ইকলাব। আর মিম ইকলাব মানে পরিবর্তন করে পড়া। বাদি। এখন দেখেন, এই কোরআনে এরকম ছোট্ট একটা মিম থাকবে, আপনাদের পেশানের কিছু নাই। এই ছোট্ট মিম দেখে আপনি চিনতে পারবেন এটা ইকলাব। বা আমাকে নুন না পড়ে মিম পড়তে হবে। মিম বাদি, মিম মিন বাদি, এই গুণনাটা হবে। মিম বাদি এই গুণনাটা হবে। সবাই কি বুঝতে পারছেন? মিন বাদি। সবাই বুঝতে পারছেন কিনা? জি হুজুর। হুজুর, মিনটা তো থাকবে না হুজুর? আয়াতের মাঝখানে যেখানে জি আসবে জি ইকলাব। জি, এই মিমটা বর্তমান কোরআনগুলোতে মিমটা থাকবে। তাইলে হুজুর একটু তো বুঝতে পারবেন চলো। এটা আরো সহজ। হ্যাঁ, আর যদি মিম নাও থাকে আপনি চিনতে পারবেন না। দেখেন তো, জি চিন্তা করবো, কিন্তু যে পড়ার আপনাকে, সময় হঠাৎ। হ্যাঁ মানে এই জন্য এটা আরো রিস্ক নাই কোনো। এটা আপনি মিম থাকবেই। এখনকার কোরআন গুলোতে থাকে, না থাকলেও তো আপনি পারবেন। নুন সাকিনের পরে বা আসলেই মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। এখন এটা তো গেল নুন সাকিন। এখন দেখি যদি তানবিনের পরে বা আসে কি অবস্থা হয়, দেখি একটু। দেখেন তো এটা কেউ বলতে পারেন কিনা, একটু বুঝে সবাইকে বুঝিয়ে দিতে পারবেন কে? কেন হুজুর? হামজা জবর আ, মিম জবর মা। জি, আমা। তারপর দাল দুই জবর দাম। জি, ডাল দুই যেহেতু জবর। আমার এখানে ইয়ে আছে, দান হওয়ার কথা কিন্তু মিম হবে। জি, দান। ডাল দুই জবর দান হওয়ার কথা ছিল, কিন্তু ওর পর হরফে বা আসার কারণে এখন হবে এটা কি হবে? দাম। দাম। কারণ মিম দ্বারা পরিবর্তন করে আমরা পড়তেছি। আচ্ছা, কারণ কি দাম কেন পড়বো ভাই? বা এর উপর জবর আছে পরে। বায়ে কি আছে এটা আপনার বলতে হবে না। আপনি শুধু বলবেন তানবিন, তানবিনের পরে বা আসছে। তানবিনের পরে বা আছে। আর বা হচ্ছে যে ইকরাবের হরফ। মাশাআল্লাহ। তাহলে আমাদাম বাঈদা, আমাদাম বাঈদা। আচ্ছা, এরপরেরটা কে বলবেন? যারা একেবারে বলতেছেন না একটু কথা বলবেন। কথা বললে নিজের মনোযোগটা আসে, আর কথা না বললে মনোযোগ আস্তে আস্তে দূরে চলে যায়। কে বলবে? শাহরিয়ার বলো দেখি। আমুবা আমু আম স্যার আম হবে না এটা? হ্যাঁ, আম হবে। আমবাহি আমবাহিমাতি বা টান কেন? আমবাহিয়াতি
বা টান হবে না, বাহিমাতি। তাহলে আম কেন হবে এটা বলো। স্যার হলো যে নুন সাকিনের পর মানে ইকলাবের হরফ আছে এই জন্য। নুন সাকিনের পর একটু হরফ বা আসছে, এই কারণে এটা কি হবে, আম বাহিমা। আচ্ছা, এরপরটা কি বলবে? যে কেউ বলতে পারেন এটা। স্যার আমি লানা লানাসা আম বা বি নাসিয়াতি বিনা বিন নাসিয়াত। বিন বিন লানাসফা। তারপর কি হবে ভাই, লানাসফা? নাসি নাস্তামবিনা লানাসফা আম তানবিনের পরে আ হবে। লানাসফা আম আ হবে না? স্পষ্ট করে বলেন। আ আম আম কেন হবে? আম লানাসফাম বিন লাম আম ফাম না, ফাম না। বি- লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস ফা জবর ফা, লানাস ফা। এটাকে আলাদা করেন, লানাস ফা, লানাস ফা। এবার আইন দুই জবর আম। লানাসফা আম আম কিন্তু হবে কি এখানে, আন হবে না আম হবে? আইন আইন আম হবে আম আম কেন লানাস হবে বলেন তো? আম আম কেন হবে? তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে। তানবিনের পরে ইকলাবের বা তানবিনের আসার পরে কারণে আপনার মিম মিম দিয়ে পরিবর্তন করে পড়তে বা হয়েছে। আছে তাই আমরা পড়ছি লানাসফা আম না পড়ে, মানে লানাসফা আন না পড়ে, আন ছিল, আন না পড়ে আমরা এখন এটাকে পড়বো আম। লানাসফা আম আম বিন নাসিয়াহ। না নাসিআত মাশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমাদের হচ্ছে স্লাইডটা এখানে শেষ হলো, 10 ক্লাস। তাহলে নুন সাকিনের তানবিনের কয়টা নিয়ম বলেন তো? কয়টা নিয়ম? চারটা। 4টা নিয়ম। চারটা নিয়ম। 4টা নিয়মের মধ্যে আমরা কয়টা পড়েছি বলেন তো? চারটা তিনটা। আরেকটা ইকফা, ইজহার, ইকলাব। তিনটা। জি, আমরা 3টা পড়েছি। প্রথমটা কি পড়েছি? ইকফা, ইকফা। 2 নম্বরটা ইজহার, ইজহার। ইজহার। 3 নম্বর ইজহার ইকলাব ইকরাব। তাহলে এই 3টার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছি কিনা আমরা সবাই? ইকফা মানে কি বলেন? গোপন করা। গোপন করা। যেমন উম, মিম নুন জের মিং, মিং মিং দুনি, তালবে দু। অথবা মনে করেন হামজা নুন জবর আন তাজাওয়াত্তা, এটা হবে কিনা? নুন সাকিনের পরে তা আসছে, কেমন ভাবে পড়বো বলেন তো এই শব্দটা? তা আংতা। আচ্ছা, এরপর আসে ইজহার। ইজহার অর্থ কি বলেন তো? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া, ক্লিয়ার করে পড়া। তাহলে ইজহারের একটা উদাহরণ বলেন তো কেউ? মিন জি, আনতা মিন আনতা মিন আনতা বলছেন তাই তো? এরকম? জি। এই যে নুন সাকিনের পরে এখানে হামজা আসছে, এই জন্য এটা ইজহার। মিন গুণনা করতে পারবো না, মিন আংতা বা মান আংতা। এরপর ইকলাবের হরফ কয়টি বলেন তো? ইকলাব অর্থ কি? একটি বা ইকলাব অর্থ একটি, সেটা হচ্ছে বা পরিবর্তন করা। তাহলে যেমন
এটা হবে কিনা? মিম বাদি হবে না? জি স্যার, মিম হবে। মিম বাদি, যদি ওখানে ছোট্ট একটা মিম থাকবে। আচ্ছা, তাহলে এই তিনটা কায়দা আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো বুঝতে জি অসুবিধা স্যার, আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করছি কারো বুঝতে অসুবিধা নাই। আমরা 4 নম্বরটা আগামী ক্লাসে পড়বো। 4 নম্বরটার নাম হচ্ছে ঈদগাম। ঈদগাম, ঈদগামটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকের যে ক্লাস হলো আমরা মাদ্দে লিন পড়লাম, আর নুন সাকিন ও তানবিনের এই তিনটা কায়দা পড়লাম। এইগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইজাহার হরফ স্পষ্ট করে পড়া না? ইজহার অর্থ পুরো স্পষ্ট করবেন, এখানে কোনো টান হবে না। যেভাবে আমরা পড়ি নরমালি এরকম। যেমন মান হাফেজ হু অথবা মান হুয়া, মান, আমরা যেভাবে পড়তাম সেভাবেই। এটা গুণনা হবে না? না না, এটা গুণনা হবে না, এই জন্য স্পষ্ট করার নাম। এটা গুণনা হবে না কোনো। আর বাকিগুলো গুণনা হবে। তবে কালকে ঈদগামের আবার 2টা প্রকার আছে, তখন আমরা জানতে পারবো এখানে আরেকটা ব্যাপার আছে যেটাই গুণনা হয় না। জি, আজকের মতো ভাই কথাটা এখন ক্লিয়ার আসতেছে না। কেউ যদি শুনে থাকেন ক্লিয়ার, তাহলে আমাকে একটু জানাবেন। আজকে যখন টপিকটা দিছিলেন হুজুর ভিডিও করাটা, জি, এটা দেখে আমার উপকৃত হয়েছে। যে কালকে যদি এরকম দিয়ে দেন তাহলে আর একটু ভালো হয় আর কি, বুঝতে মানে সুবিধা ভিডিও হয়। ক্লাসটা। মানে অ্যাডভান্স আজকে ভিডিও রেকর্ডিংটা দিলে ভালো হয় ভাই। আচ্ছা আচ্ছা, আজকে অনেক নিয়ম ছিল তো। আচ্ছা, রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দুপুরে ক্লাসটাও দেওয়া হয়েছে, ওটা দেখেছেন কিনা? নাকি আমারটাই দিয়ে দিব? আপনারটা দেন। আচ্ছা ঠিক আছে, জি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা প্রিপারেশন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি এটা ভিডিওটা হচ্ছে প্রসেসিং হলে, রেন্ডারিং হলে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন কারীম এই রমজানের ভিতরেই বিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা